আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গতদিন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, তো আজকে বের করতে সব রান্না করবো। এখন বাজতেছে সকাল 8টা বাজে। তো আজকে ভালো কি দেখুন আপনাদের সাথে শেয়ার করে কি বাজার নিয়ে আসলো। এখানে হচ্ছে শাক এনে কলমির শাক আনছে, তারপর হচ্ছে মূলাম, করলা, তার বেগুন, পটল আর হচ্ছে সিম, আর সাথে ঢেঁড়সও আছে। তো আজকের বাজারটা মোটামুটি ভালো ছিল। উনি বলতেছিল আর কি অন্যদিন আরও একটু বেশি আনে, আজকে বাজারে নাকি এত বেশি ভালো সবজি উঠে নাই, তাই যা পারছে এগুলো নিয়ে আসছে। তো এখন সকালবেলায় তো আমাদের সবসময় রুটির সাথে ভাজি করা হয়। আজকে ভাবতেছি কিছু মিক্সড সবজি ভাজি করব। তো এখানে আমি মূলামটা নিয়েছি, মূলাম ভাজি করব, সাথে হচ্ছে সুসিন্দা আছে ফ্রিজে, ওটা দিব, আর আলু সাথে গাজর দেবো আর কি। তো শাকগুলো বের করে নিয়েছি, যেহেতু পলিথিনের ভিতরে ছিল, ভাপা গেছিল, তো এটা বের করে রেখে দিচ্ছি। আজকে শাক ভাজি করবো আর কি। তো বাকি যেগুলো আজকে রান্না করব এগুলো, আজকে সবজিতে এমন কিছু রান্না করব না, জাস্ট হচ্ছে মুরগি রান্না করব আর হচ্ছে শাক ভাজি করবো আর ডাল রান্না করবো। বাকিগুলো সবজিগুলো রেখে দেবে, যেহেতু আজকে শুক্রবার। তো এখানে আমি ফার্স্টে ভাজিটা বসাই দিচ্ছি, আর এখানে আমি রুটি বানিয়েছিলাম, রুটিগুলো আমি খোলাই দিচ্ছি, আর এখান দিয়ে ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমার এখন 8:30 বাজতেছে। আমার শ্বশুর উঠে গেছে, আজকে আমাদের দেরি হয়ে গেছিলো, তো এখান দিয়ে তাড়াতাড়ি করা হচ্ছে, এখনও ভাজিটাও হয় নাই। তো ওনাকে বলতেছিলাম আর কি, আব্বু একটু বসেন, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তারপর ডিমটাও ভাজি করতে হবে। আমাদের প্রতিদিন সকালে নাস্তার সাথে সবজি আর ডিম ভাজি থাকে, সাথে চা। তো এখানটা আমাদের আবার রুটিতে একটু হালকা দাগ লাগলে কিন্তু আব্বু খেতে চায় না। তো এখানটা আমার রুটিটা খুলে দেওয়া সবগুলো শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু মেলে রাখবো, যাতে গরম ভাবটা সরে যায়। তো তারপর বক্সে ঢুকে রাখবো, তাহলে আর হচ্ছে ভিজে যাবে না। গরম গরম রাখলে হচ্ছে কি রুটিগুলো পরে দিবি নিচে দিয়ে ভিজে যায় আর কি। তো এখান দিয়ে ভাজিটাও বসিয়ে দিচ্ছে। ভাজিটাও পানি দিব না, তেলের উপর অল্প আগুন, আস্তে আস্তে হয়ে যাবে। এখানে হচ্ছে গাজর, তারপর হচ্ছে আলু, মূলাম আর হচ্ছে সুসিন্দা, চিংড়ি মাছ অন্য টাইমে আমরা দিই, কিন্তু আজকে দিব না, যেহেতু দেরি হয়ে গেছে। এখনও ফ্রিজ থেকে কখন বের করবো, কখন ঠান্ডা হবে, তাই তাড়াতাড়ি করে এমনিতে সবজিটা ভেজে নিচ্ছি। তো এই পাশে চাটা বসিয়ে দিচ্ছি। এখান দিয়ে রুটিগুলো বক্সে ঢুকিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে রুটিগুলো, তাই এখন বক্সে ঢুকিয়ে রাখলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো, টেবিলের উপরে রেখে দেবো আর কি। আর এখান দিয়ে এটা রেখে দিচ্ছি। এখান দিয়ে রং চা আব্বুর জন্য অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো, চুলা অফ করে দিলাম। আর এখান দিয়ে দেখুন ভাজি থেকে কিন্তু অলরেডি পানিটা বের হয়ে গেছে, তাহলে এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগবে না, এই পানিটা অলরেডি হয়ে যাবে আস্তে আস্তে। চুলার আগুনটা একটু মিডিয়াম আছে রাখবেন। যখন দেখবেন যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তখন চোরা আগুন দিয়ে পানিটা শুকিয়ে নামিয়ে নেবেন আর কি। তো এখানে আমি নাড়িয়ে দিচ্ছি, আর হচ্ছে মাঝখানে দিয়ে রাখলাম, আর ঢাকনাটা দিয়ে রাখবো, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। প্রতিদিন আমি আর আমার শাশুড়ি কিন্তু সকালবেলা খালি পেটে আমরা চিয়া সিড খাই। তো আমি ফার্স্টটা সবসময় ভিজিয়ে রাখি, তারপর সাথে হালকা একটু গরম পানি আর লেবু মিক্স করে খাই। এই যে আমি এখন এটা খাবো খালি পেটে। তারপর 1 ঘন্টা পরে নাস্তা করতে বসলাম। নাস্তাটা দেখুন ডিম ভাজি করে নিলাম, ওটা শেয়ার করলাম না, দেরি হয়ে গেছিলো তাই। ডিম ভাজি, আর এখানে দেখেন আমার সবজি ভাজিটা হয়ে গেছিলো, তখন আমি নামিয়ে নিয়েছিলাম আর কি। তো এখন বসে নাস্তা করতেছে আমি আর আমার শাশুড়ি আম্মু আর কি। এই ফাঁকে দিয়ে এখান দিয়ে ভাত বসিয়ে দিলাম, ভাত কিন্তু আস্তে আস্তে হয়ে আসতেছে। ভাতে পানি দিব না, হয়ে যাবে। ডাল রান্না করছি, আর হচ্ছে এখানে মুরগি ভাজি করব, যে মুরগিটা ভুনা করবো আর কি। এই জন্য আগে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছে।
তারপর আজকে শাক ভাজি করব, শাকটা কেটে ধুয়ে রাখছে, এটা আজকে ভাজি করব। তো এটা রেখে দিচ্ছি এখানে। আর এখান দিয়ে মুরগিটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছে একসাথে, সব মশলা দিয়ে আদা রসুন গরম মশলা একসাথে দিয়ে তেলের উপর আস্তে আস্তে ভেজে নিচ্ছে। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখবো। আর এখান দিয়ে তেলটা বসিয়ে দিলাম মাংস ভাজি করার জন্য, অলরেডি গরম হয়ে গেছিলো, তো আমি এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি আর কি। চুলার আগুনটা মিডিয়াম আছে রাখবো আর কি, যাতে হচ্ছে মশলাগুলো পুড়ে না যায়, আস্তে আস্তে ভাজি হবে, তারপরে মাংসটা ভুনা করে নিব। তো এখানে আমি জাস্ট শুধু মাংসর সাথে কোনো কিছু এক্সট্রা কিছু অ্যাড করবো না, জাস্ট শুধু মাংসটাই ভুনা করবো আর কি। তো এখানে আস্তে আস্তে মশলাগুলো হোক, আর এখানে চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে মাংসগুলো ভেজে নিচ্ছে, বাকিগুলো ঢেকে রাখতেছে। এর ফাঁকে দিয়ে আমি ছাদে যাচ্ছি কবুতরকে আদা দিতে। প্রতিদিন আব্বু সকালবেলা উঠে দেয়, তো আজকে দিতে পারে না, ওনার দেরি হয়ে গেছিলো, তো ওনার বের হয়ে গেছে। তো আমি আজকে যেহেতু বাসায় আছে, তো আমি যাচ্ছি কবুতরকে আদা দিতে। এখন রোদ অলরেডি চলে আসছে, আর ওরা খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে, অনেক দেখেন কি অবস্থা করতেছে। তো আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা আর হচ্ছে বিকালবেলা কবুতরকে আদা দিই। তো আমি নিচ থেকে আদা নিয়ে আসছিলাম বামে করে, বস্তা থেকে তো উঠাতে পারবো না, তাই অর্ধেক নিয়ে আসছে আর কি। তারপরে এদেরকে খাওয়া দিচ্ছি। আর আপনাদের সাথে দেখায় আমাদের কবুতর রুমটাতে কবুতরের খাঁচা পড়ে আছে, এখানে বাচ্চা আছে, যে দেখেন এই একটা বাচ্চা, আরেকটা ছিল ওটা মারা গেছে আর কি। আর এখানে একটা বাচ্চা পড়ছে ছোট্ট, আরেকটা আছে আর নাই, আরেকটা ছিল আমাদেরকে চলে আসে কবুতরের বাচ্চাগুলো খাই ফেলে, ডিম খাই ফেলে আর কি, দরজা খোলা থাকে যে জন্য। এখানে এক জোড়া ডিম ফুটছে, আর এখানেও একটা বাচ্চা আছে। তো এই যে এখানে কবুতরগুলো আদা হচ্ছে, আমি পানিটা দিয়ে নিচ্ছি কবুতরকে। ও আমাদের আরেকটা মুরগি আছে এখানে, একটা মুরগি পালি আমরা, ওইটা হচ্ছে ফাইটার মুরগি। তো ওকে আদা দিচ্ছে। এই যে দরজাটা খুলি, যেহেতু আমার এক হাতে ফোন এক হাতে, তো দরজাটা খোলা যাচ্ছে না, ওটা শক্ত আর কি। তো এখানে আমি আপনার ওদেরকে খাওয়ার জন্য পানি ড্রামে দিয়ে রাখতেছি সারাদিনের জন্য, ওরা পানিটা খেয়ে নেবে। এই যে দেখেন পানি খাওয়ার জন্য একটু পরে দেখবেন চলে আসতেছে আস্তে আস্তে। এই যে দেখেন সারাদিন যেহেতু প্রচুর গরম পড়তেছে, ওদেরও পানি, গরমকালে তো পানি বেশি খাওয়া হয়। সকাল থেকে ওদের পানি ছিল না, খাওয়া দিতেও লেট হয়ে গেছিলো আর কি। এই যে দেখেন আমি এখন চলে যাবো, ওরা ড্রামের ভিতরে ঢুকে ঢুকে আদার খাচ্ছে, কি সুন্দর। তারপর এখান থেকে আসি দেখি আম্মু রান্নাটা করে ফেলছে, যে দেখেন মুরগি ভুনা করছে, শাক ভাজি করছে, এখানে হচ্ছে ভাত রান্না করছে, আর হচ্ছে ভাতটাও হয়ে গেছিলো, আর ডাল রান্না করছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।